হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা ক্রিসমাস কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 4 পাউন্ডের চকলেট ফ্লেভারের। আমি প্রথমে কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10-15 মিনিট। তারপরে ফাইনাল আইসিংটা করে নিয়েছি। এখন আপনাদের সঙ্গে ডিজাইনটাই আমি শুধু শেয়ার করব। এখানে আমি ছোট সাইজের স্টার নজেল নিয়েছি। সাদা ক্রিম দিয়ে প্রথমে বর্ডারটা করে নিচ্ছি। আমি এদিক ওদিক করে টানছি, যেমন নর্মালি আমরা চুলের বেনিটা বানাই সেইভাবেই করছি। কেকটা আপলোড করতে আমার একটু টাইম লেগে গেল, কেননা এর মাঝখানে আমি একদমই টাইম পাইনি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। যাই হোক, একটু লেট হয়ে গেল আমার। আমি নিচে একটা বর্ডার করে নিচ্ছি, স্টার নজেল দিয়েই করে নিচ্ছি। একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি, কেননা অনেকটা বড় ভিডিও। এই ধরনের ডিজাইন আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, সেটা ধীরে ধীরে দেখিয়েছি, কিন্তু এখন অনেকটা বড় হয়ে যাবে বলে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। আর এই যে ছোট্ট একটা কেকের পার্ট নিয়েছি, এটা বাটিতে বানিয়েছিলাম। এটা স্যান্টার ফেসটা বানাবো। আমি পিঙ্ক কালার আর একদম সামান্য ইয়েলো কালার, এই দুটো মিক্সড করে মানে স্কিন কালারটা নিয়ে এসেছি। পুরোপুরি সাদা রাখবো না, একদম ছোট তো, সেজন্য একটু পিঙ্কের উপরে রাখলাম, কেননা এর উপরে সাদা দিয়ে আবার দাড়ি বানাতে হবে, সেই কারণে। এই যে স্যান্টার টুপিটা বানাচ্ছি আমি, এটাও একদম ছোট সাইজের স্টার নজেল দিয়ে করছি। এখানে ক্রিমে আমি রেড কালার মিক্সড করেছি, একটা সাইডে টেনে নিয়ে। একদিকটা দেখুন একটু বেশি রেখেছি, মানে টুপির যে লাস্ট পার্টটা নিচের দিকে যেটা ঝোলে আর কি, সেইটা এইভাবে বানিয়ে দিলাম। আর সাদা ক্রিম দিয়ে সামনের বর্ডারটা করে নিয়েছি। এটা হচ্ছে সেন্টার দাড়ি বানাচ্ছি। আর একটু ভালোভাবে ভিডিওটাও যদি দেখাতে পারতাম ভালো হতো, কিন্তু তাড়াহুড়োয় আর অতটা ভালো করে আমি ভিডিওটা বানাতে পারিনি। এটা সেন্টার গোপ বানালাম, আর সাইডে একটু দাড়িটা ভালো করে বানিয়ে নিচ্ছি। মানে সামনের পাটটা আমি আস্তে আস্তে করে ঢেকে দিলাম, যতটা পারা যায় সেইটুকুই চেষ্টা আর কি। এবারে চকলেট গানাশ দিয়ে চোখটা বানিয়ে নেব। আর এই যে মুখটা করে নিলাম। এই রেড কালার ক্রিম দিয়েই আমি ছোট্ট ছোট্ট করে গোলাপ বানাচ্ছি, ছোট স্টার নজেল দিয়ে। কেকটা দেখতে এতটাই সুন্দর ছিল, ভিডিওতে অতটা আমি বোঝাতে পারিনি। দুটো করে গোলাপ ছোট ছোট বানিয়ে নিলাম। এইবারে একটা রাউন্ড শেপের কুকি কাটার নিয়েছি, একদম ছোট সাইজের আর কি, আমার সাইডের যতটা হাইট আছে সেই হিসাবে নিয়েছি। এই যে ছোট ছোট মালা বানাচ্ছি। এখানে গ্রিনের সঙ্গে আমি একদম সামান্য পরিমাণে ব্ল্যাক কালার মিক্সড করেছিলাম। কালারটার জন্য একদম রিয়েল আমরা যে সেন্টার কেকগুলো দেখি নর্মালি, বা ঘরে যেভাবে ডিজাইনগুলো করা হয় একদম সেম সেরকম কালারই আমি এটা পেয়েছিলাম। রাউন্ড শেপ করে স্টার নজেল দিয়ে ডিজাইনটা আমি করে নিচ্ছি। উপরেও সেম নজেল দিয়ে একটা করে গোলাপ বানিয়ে নিচ্ছি রেডের পাশে। এই কেকটা আমার কাছে একটা চার্চ থেকে অর্ডার এসেছিল, তাই ভাবলাম যতটা সুন্দর করা যায় আমি সব রকমভাবে চেষ্টা করব। এখানে বড় সাইজের মানে 1M নজেল নিয়েছি, নিয়ে গোলাপগুলো একটু বড় করে করে নিলাম। প্রথমে ভেবেছিলাম সিঙ্গেল একটা একটা করেই দেব, কিন্তু পরে মনে হলো একটু বেশি করে দিলেই বেশি ভালো লাগছে আর কি, যার জন্য আবারও দুটো করে গোলাপ আমি বানিয়ে নিলাম। আর সবুজ কালার দিয়ে ছোট্ট ছোট্ট করে এর মাঝখানে ফুল করে দিচ্ছি, মানে ডট ডট দিয়ে, মানে জাস্ট প্রেস করে তুলে নিলে যেরকম ডিজাইন হয় আর কি, সেটাই করলাম। পাতা এখানে আমি করব না। আর এখানে একটা আমি গাছ বানাচ্ছি, মানে ক্রিসমাস
ট্রি যেগুলো হয় সেই বানিয়ে দিচ্ছি। এটা স্টার নজল দিয়েই করছি। যতটা পারা যায় ততটা আমি চেষ্টা করেছি। যে গাছটা করে নিয়েছি, এবারে সাইডে যে মালাগুলো বানিয়েছিলাম তার মাঝখানে ছোট ছোট করে আবার লাল ফুল বানিয়ে দিচ্ছি, যেন আরেকটু সুন্দর লাগে দেখতে। আমার এই ডিজাইনটা একটু ট্রাই করে দেখবেন, কত সুন্দর একটা ডিজাইন। ব্যাস এইভাবে ফুলগুলো করে নিয়েছি। আর এখানটায় মেরি ক্রিসমাস লিখেছি। আমার কাছে লেটারের আর কি বলবো, ডাইস ছিল, ফন্ডেন্ট কাটার আর কি, সেইগুলো দিয়ে প্রথমে আমি ছাপ ফেলে নিয়েছি। তারপরে এটা চকলেট গানাশ দিয়ে লিখছি। প্রথমে আউটলাইনগুলো করে নিচ্ছি, পরে ভেতরটা আবার চকলেট গানাশ দিয়ে পুরোটা ভরাট করে দেব, যেন এই লেখাটা হাইলাইট হয় আর কি। কেকটা অর্ডার করেছিল কিন্তু আমার কাছে 3 পাউন্ডের, আমি সেটা 5 পাউন্ড করেছিলাম। সরি, আমি 4 পাউন্ড বলেছি, এটা ভুল, এটা 5 পাউন্ডের একটা কেক। আর যে ট্রিটা বানিয়েছি তারপরে ছোট্ট ছোট্ট স্টার, বল এগুলো বসিয়ে দিচ্ছি। এগুলো সবই সুগার দিয়ে তৈরি আর কি। এই যে কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওয়। বাই বাই।